আজিকর কাণ্ডের প্রতিবাদে বাংলার মানুষের সুর প্রতিদিনই চলছে, আর সেই সুরেই গলা মিলিয়েছে বৈদ্যবাটি পুরো এলাকার পুজো কমিটি। এবারে তারা সরকারি পুজোর যে অনুদান তা ফিরিয়ে দিচ্ছে, কারণ পুজো কমিটির মহিলা সদস্যদের দাবি অনুদান নয়, বিচার চায়। দেখুন, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একটু একটু করে সেজে উঠছে চারপাশ, বাস পড়ছে রাস্তার ধারে, বাধা হচ্ছে মণ্ডপ, পোজ পড়ছে প্রতিমার গায়ে। মাস ঘুরলেই যে মা আসছেন, কিন্তু তার আগেই যে মেয়ে চলে গেছে। তিলোত্তমার মৃত্যু গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে। 8 থেকে 80 বিচার চেয়ে যে যার মতন করে পথে নামছেন। প্রতিবাদের সেই পথে শ্রীরামপুরের বৈদ্যবাটি পুরো এলাকার একটি পুজো কমিটি। দুর্গাপুজো এবার 85,000 টাকা অনুদান দিচ্ছে রাজ্য সরকার। আরজিকর কাণ্ডের পর প্রতীকী প্রতিবাদ হিসেবে রাজ্যের অনেক পুজো কমিটি সেই টাকা ফিরিয়ে দিয়েছে। এবার সেই তালিকায় শ্রীরামপুরের মহিলা মিলন চক্র। পুজো কমিটির সভাপতি জানিয়েছেন, আমরা তো মায়ের জাত, আমাদের তো সবসময় আমাদের মেয়েদের জন্য চিন্তা হয় যে আমাদের মেয়েরা সেফ। প্রমাণগুলোকে সমস্ত লোপাট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের মনে হয় না যে এই সরকারের কাছ থেকে আমাদের এই অনুদানটা নেওয়া উচিত। দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয় এই সব লোকেদের, তাহলে আমরা সামনের বছর ভাববো যে আমরা নেব। অনুদান ফিরে ইতিমধ্যে শ্রীরামপুরের মহকুমা শাসক ও থানায় লিখিত জানিয়ে দিয়েছে পুজো কমিটি। ক্লাবের সদস্যদের এখন একটাই দাবি, আমরা সরকারি অনুদান চাই না, আমরা চাই তার বিচার। এটা যদি কেউ রাজনৈতিক মানসিকতা নিয়ে ফেরতের কথা বলেন, তাহলে ফেরত দিলে গত বছর যদি নিয়ে থাকেন একসঙ্গে সবশুদ্ধ টাকাটা ফেরত দেবেন, অন্য কোনো কাজে লাগতে পারে। শুধু শ্রীরামপুরে মহিলা মিলন চক্র নয়, হুগলির উত্তরপাড়া 3টে পুজো কমিটি, কোন্নগরের একটি পুজো কমিটিও পুজোর অনুদান ফিরিয়েছে। বিরোধীরা স্বাগত জানাচ্ছেন, আর মায়ের আগমনের আগে মায়েরা তাদের সন্তানদের নিরাপত্তায় তিলোত্তমার হয়ে বিচার চেয়ে প্রতিবাদ করছেন, যেমনটা করলেন শ্রীরামপুরের মহিলা মিলন চক্রের সদস্যরা। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। ফের একবার বিতর্কিত মন্তব্য, এবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ভরতপুর 2 নম্বর ব্লকের একটি যোগদান সভা থেকে বিধায়কের নিদান, যে পুলিশ অফিসার বেশি দাবিদারি করবে তাকে নিম গাছে বেঁধে রাখুন। আর সেই সঙ্গে তিনি আরো বলেন, যে পুলিশ আইন ভাঙবে, অন্যায় করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যায় করবে, যে আইন ভাঙবে, যে ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট করবে, তার বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেন। আর বেশি দাবেদারির রাজনীতি করলে আমি কর্মীদের বলে দেব, যে অফিসারকে বেশি দাবেদারি করবে তাকে যেন ওখানে নিম গাছে ধরা দিয়ে বেঁধে রাখবে, আমাকে খবর দিন। তারপর আমি এসে ছাড়বো, তারপরে এসে বদল খুলবো। তার ঊর্ধ্বতন অফিসারদেরকে ডেকে নিয়ে এসে কেন বাধা হয়েছে তার সঠিক ব্যাখ্যা মূল্যায়ন করে তারপরে তাকে কিন্তু ছাড়বো। এটাই আমার পরিষ্কার কথা। তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে প্রতিবাদ কর্মসূচি। নিমতা থানার সামনে অভিনব প্রতিবাদে লেখক শিল্পীরা, গান আবৃত্তি, নাটকে, ক্যানভাসে প্রতিবাদ। সবার একটাই দাবি, বিচার চাই। কেউ আঁকবেন ছবি, কেউ হাঁটবেন মিছিলে, আবার কেউ প্রতিবাদের অস্ত্র করবেন নীরবতাকে। রবিবার দিন থেকে রাত নানা আঙ্গিকে তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে মুখর হবে কলকাতা। ঘটনাচক্রে আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনার 1 মাস পূরণ হচ্ছে আজ। আর আজ শহরের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। গত 14ই আগস্টের মতোই আজও মেয়েদের রাত দখল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আগের কর্মসূচির উদ্যোক্তারাই এবারও কলকাতা ছাড়িয়ে রাজ্যের অন্যান্য প্রান্তে রাত দখল করার আহ্বান জানিয়েছেন। এবার কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোট। যে রাতের অন্ধকারে তিলোত্তমা জীবনে অন্ধকার নেমে এসেছিল, সেই 1 মাস ধরে বিনিদ্র রাত জাগরণের পর আমরা আবারও ডাক দিচ্ছি শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর। আমাদের প্রিয় চরিত্র গোপীগাই যেভাবে গান গেয়ে রাজার ঘুম ভাঙিয়েছিলেন, আমরা ঠিক সেইভাবে আমাদের বাংলার যত নতুন গানের ব্যান্ড রয়েছেন
ব্যক্তি শিল্পীরা রয়েছেন তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি যে তারা 8 তারিখ রাত্রেবেলায় নিজ নিজ এলাকায় জড়ো হন। আবার রাত্রেবেলায় নতুন গানের ভোরে আমরা এই শাসকের ঘুম ভাঙানোর দিকে এগোই।